নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমরা কেন চর্চা করি? নবীজির সিরাত আমরা কেন আলোচনা করি? নবীজির জীবন চরিত্র আমরা কেন অনুসরণ করব? কারণ এই পথে যারাই চলেছেন তারাই কামিয়াব হয়ে গিয়েছেন। কথা বলুন, ঠিক কিনা? সুতরাং যদি আমাকেও কামিয়াব হতে হয়, আমাকেও যদি সফল হতে হয়, আমাকেও যদি অবিস্মরণীয় হতে হয়, আমাকেও যদি এই পৃথিবীতে চিহ্ন রেখে যেতে হয়, তাহলে নবীজির পদাঙ্ক অনুসরণ করেই, নবীজির সিরাত অনুসরণ করেই, তার সাহাবীদের মতো যুগে যুগে যারা এসেছেন তাদের মতো জীবন গঠন করেই এই পৃথিবীতে আমাকে একটি চিহ্ন রেখে যেতে হবে। কারণ আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, সেই আদর্শই আমাকে মানুষের মাঝে যুগ যুগ জীবিত করে রাখবে। কথা বলুন, ঠিক কিনা? এজন্যই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরাত আমরা চর্চা করি, এজন্যই আমরা সিরাতের পাঠ চক্র করি, এজন্যই আমরা সিরাত নিয়ে এত বেশি আলোচনা করি। আর সিরাতের আলোচনা যতই আলোচনা করেন এর মধ্যে নতুনত্বের সৃষ্টি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, প্রতি বৎসর রবিউল আউয়াল মাস আসলেই সমস্ত মসজিদগুলোতেই ধারাবাহিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আমাদের বাইতুল হুদা জামে মসজিদেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের মাস এবং একই সাথে মৃত্যুর মাসে আমরাও নবীজির সিরাত নিয়ে আলোচনা করে থাকি। আমার স্মরণ আছে, গত বছর লাগাতার প্রায় 12 জুমা পর্যন্ত শুধু আমি নবীজির সিরাতের আলোচনাই করেছিলাম। লাগাতার 12 জুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে হিজরত পর্যন্ত আলোচনা করেছিলাম। এবং আমার ইচ্ছা আছে, আল্লাহ পাক যদি তৌফিক দেন, হিজরত থেকে এই প্রথম হিজরি থেকে নিয়ে 10 হিজরি, 11 হিজরি নবীজির ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটি বৎসরে হিজরি সনে যে সমস্ত উল্লেখযোগ্য যুদ্ধ, গাজওয়া এবং ঐতিহাসিক ঘটনাগুলো হয়েছে, এগুলো এক সময় আমরা ধারাবাহিক আলোচনা, সেই আলোচনারই সূচনা হিসেবে, এবং আমি সবসময় চেষ্টা করি যে একই আলোচনা যেন বারবার না হয়ে যায়। এজন্য সিরাতের একটি পাঠ, একটি অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি, এবং মাদানী জিন্দেগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজির সিরাতের একটি অংশ মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, এই হলো নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগি। তো সেই মূল যে আমাদের আলোচনা বা আমাদের যে ইচ্ছা অভিপ্রায় যে আমরা সেই বিস্তর 10 বছরের যে মাদানী জিন্দেগি সম্পর্কে আলোচনা করব, তারই ভূমিকা হিসাবে আজকের এই জুমায় আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত্র আমরা কেন আলোচনা করব, কেন আমরা এটি আলোচনা করব, কেন চর্চা করব, কেন পড়ব, কেন লিখব, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। যদি কোনো বস্তু, যদি কোনো ব্যক্তি, যদি কোনো জিনিসের গুরুত্ব আমার আপনার অন্তরে প্রস্ফুটিত না হয়, গুরুত্ব যদি তৈরি না হয়, তাহলে ওই জিনিসের প্রতি আপনার আমার আকর্ষণ তৈরি হবে না। কথা বলুন, ঠিক কিনা? এটার গুরুত্ব বুঝতে হবে। যখন আমি আর আপনি গুরুত্ব সম্পর্কে জানবো, যে মসজিদে গেলে মসজিদে যাওয়ার গুরুত্ব কি, ফজিলত কি, কেন মসজিদে যাব, যখন এই প্রশ্নগুলো সমাধান, উত্তরগুলো আমার হৃদয়ে যখন টাচ করবে, তখন অটোমেটিক এই প্রেরণাই আমাকে মসজিদে নিয়ে যাবে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নবীজির সিরাত, নবীজির জীবনী আমরা কেন পড়ব, কেন শিখব, কেন আলোচনা করব, কেন আমরা চর্চা করব, এই কথাগুলোর উত্তর যদি আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে অবশ্যই নবীজির সিরাত আমাদের পড়তে, এই চেতনা নবীজির সিরাত পাঠ করতে আমাদেরকে বাধ্য করবে, আলোচনা করতে আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং আমল করতেও আমাদেরকে প্রেরণা যোগাবে। এই জন্যই আজকের বিষয়বস্তু হলো নবীজির সিরাত আমরা কেন চর্চা করি।
সম্মানিত ভাইরা, দেখুন পৃথিবীতে সব কিছুরই একটা নমুনা আছে। নমুনা ছাড়া একমাত্র সৃষ্টিকর্তা হলো আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে সব ধরনের নমুনা ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন বাদিউ। বাদিউ মানে হলো নতুন উদ্ভাবক। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই বাদিউ থেকেই কিন্তু আসছে বিদআত। বিদআত মানে কি? নবসৃষ্ট, যেটি মানুষ নতুন করে আবিষ্কার করেছে। যেমন এই যে মাইকে কথা বলছে, এটা বিদআত, নতুন আবিষ্কৃত, আগে ছিল না। এই মোবাইল ফোন, আমরা এই যে রেকর্ডিং হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, এই সব হলো বিদআত, মানে নতুন আবিষ্কৃত। আল্লাহ পাক রব্বুল আলামিনই একমাত্র বাদিউ, যিনি নতুনভাবে উদ্ভাবন করেন, যিনি নতুনভাবে সৃষ্টি করেন। পূর্বের কোনো নমুনা, পূর্বের কোনো স্ট্রাকচার, পূর্বের কোনো প্ল্যানকে তার দেখতে হয় না, অনুসরণ করতে হয় না। তিনি সব কিছুই নতুনত্বের মাধ্যমে নতুন মাত্রায় সৃষ্টি করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্যই তিনি হলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউ জামিউল খালায়েক। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য তিনি বাদিউ। তিনি এক অনন্য নতুন সৃষ্টিকারী, যাকে পূর্বের কোনো নমুনা, পূর্বের কোনো ফর্মা, পূর্বের কোনো নকশা এগুলো ফলো করতে হয় না, অনুসরণ করতে হয় না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর সবাই, যে যত বড়ই ইঞ্জিনিয়ার হোক না কেন, তারও একজন গুরু আছে। কথা বলুন, ঠিক কিনা? একজন গুরু আছে, শিষ্য আছে, ওস্তাজ আছে। এই মসজিদ যখন তৈরি করা হয়েছে, ইঞ্জিনিয়ার যিনি প্ল্যান দিয়েছেন, যিনি এটার একটা নকশা দিয়েছেন, তিনিও তার যেখান থেকে তিনি শিখেছেন, আগে যা কাজ করেছেন, এই সব কিছু মিলিয়ে অনেক কিছুকে সামনে রেখে একটা নকশা তিনি দাঁড় করিয়েছেন। এমন নয় যে এই পৃথিবীতে সর্বপ্রথম কেবলমাত্র তিনি একমাত্র এই প্ল্যান দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এটা কি হলো? আমরা বলি ফর্মা, ছাঁচ, অথবা একটা নমুনা। তো পৃথিবীর মানুষ তার এই পৃথিবীর আসার পরে তার জীবনের দুইটি পার্ট আছে, গুরুত্বপূর্ণ দুইটি পার্ট। একটা হলো দৈহিক পার্ট, আরেকটা হলো আত্মিক পার্ট। দৈহিক পার্টেও এই দৈহিক অংশগুলো, অঙ্গগুলো কিভাবে সুন্দর করবে, কিভাবে পরিপাটি করবে, কিভাবে এগুলোর পরিচর্যা করবে, এক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈহিক অবয়ব আছে, তার যে বডি আছে, তার যে শরীর আছে, তার যে জাসাদ মোবারক আছে, আমাদের জন্য সেটা হলো একটা নমুনা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমি আমার দাড়িটাকে কিভাবে রাখবো, এর জন্য নবীজির চেহারা হলো আমার জন্য নমুনা। আমি আমার মোষটুকু কতটুকু লম্বা করব, কতটুকু ছোট করব, আমার নবীজির চেহারা হলো আমার জন্য নমুনা। আমার চুলকে বড় করতে চাইলে কতটুকু করতে পারবো, ছোট রাখতে চাইলে তার পরিধি কতটুকু হবে, ছোট বড় এই সব কিছুর পরিধি কতটুকু হবে, আমার রাসূলের চুল হলেন আমার জন্য নমুনা। আমার যে পোশাক, আমার যে ড্রেস, এই ড্রেস আমি কি ড্রেস পরবো, কেমন ড্রেস পরবো, এক্ষেত্রে আমার নবীজির পোশাক, আমার নবীজির ড্রেস হলো আমার জন্য নমুনা। ঠিক আপাতত মস্ত, একদম মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা বডিতে কি আমি আমার বডিটাকে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কিভাবে সুন্দর করব, কিভাবে এটাকে পরিপাটি রাখবো, কিভাবে আমি গুছিয়ে রাখবো, কিভাবে রাখলে মানুষের কাছে বেশি সুন্দর হবে, সমাজে এটারও একটা গুরুত্ব বাড়বে, সৌন্দর্যের গুরুত্ব আছে। সেক্ষেত্রে আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমুনা হিসাবে মানতে হবে। ঠিক আবার তেমনি ভাবে আত্মিক যে বিষয় আছে,
অন্তরকে পরিশুদ্ধ করার বিষয়, সেই ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, যে প্রেসক্রিপশন, সেটিকে যদি আমরা ফলো করি তাহলে বাহ্যিক অঙ্গগুলো যেমনিভাবে আমাদের পরিপাটি, গুছালো, সুন্দর একটা লুক, সুন্দর একটা আপনার অবয়ব যেমনভাবে ফুটে উঠবে, ঠিক তেমনিভাবে আত্মিক বিষয়েও যদি আমরা নবীজির বিষয়গুলোকে অনুসরণ করি, আমাদের বাহ্যিক অঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি অন্তরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই যে আপনি বাহ্যিক বলি, আত্মিক বলি, আবার পারিবারিক বলি, সামাজিক বলি, ব্যক্তিগত বলি, রাষ্ট্রীয় বলি, সকল ক্ষেত্রেই আমাদের একটি ছাঁচ, একটি ফরমা এবং একটি আপনার নমুনার প্রয়োজন আছে না নাই? সেই নমুনাটা আমরা কাকে অনুসরণ করব, কাকে ফলো করব? যখন আমরা দেখব যে এই নমুনাটা অনুসরণ করে করে সবাই সফল কাম হয়েছে, তখন কিন্তু মানুষ ওই নমুনাটাকেই বেশি অনুসরণ করতে চায়। কথা বলুন, ঠিক কিনা? এই রাস্তায় চলে সবাই, কথার কথা, এই রাস্তায় চলে সবাই মক্কা পর্যন্ত পৌঁছে গেছে। তো মক্কা যাওয়ার রাস্তা দেখবেন এই রাস্তাকে সবাই বেছে নেবে। কথা বলুন, ঠিক কিনা? সবাই এখন তো আপনার মার্কেটিংয়ে পুরো বিশ্বে আপনার কি চলে, এই যে ডিজাইন, আপনার ওয়েব ডিজাইন, যার ডিজাইন মার্কেটে বেশি কি আপনার বেশি ভাইরাল হয়, প্রকাশ হয়, বেশি ভ্যালু পায়, ওই ডিজাইনারের ডিজাইন কিন্তু কোম্পানিগুলো বেশি আকর্ষণ করে, বেশি নেওয়ার চেষ্টা করে। আপনারা জানবেন অবশ্যই। তো ঠিক আমরা দেখব যে কোন নমুনাকে ফলো করে মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বেশি কামিয়াব হয়েছে, সবচেয়ে বেশি সফল কাম হয়েছে। তা আমরা যদি সেই ইতিহাস দেখি তাহলে এই পৃথিবীর ইতিহাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে নমুনা, তিনি যে নমুনা রেখে গেছেন, তিনি যে আপনার ফরমা রেখে গেছেন, এই ফরমায় যারা চলেছে, নিজেদের শারীরিক, নিজেদের আত্মিক, নিজেদের ব্যক্তিগত, পরিবার, সমাজ, দেশ, সকল ক্ষেত্রে যারা নবীজির রেখে যাওয়া এই নমুনাকে অনুসরণ করেছে, তাদের যে শরীর, এই যে জীবন, এটা পৃথিবী থেকে শেষ হয়ে গেলেও তাদের আদর্শ এখনো পর্যন্ত শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আত্মার মৃত্যু হয় কিন্তু আদর্শের কোনোদিন মৃত্যু হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মার মৃত্যু হয়, আমাদের প্রত্যেকের আত্মা আছে, প্রাণ আছে, রূহ আছে, এই রূহের মৃত্যু হয়ে যাবে। কিন্তু আমি আর আপনি যদি একটা আদর্শ বাস্তবায়ন করে যাই, সেই আদর্শ কোনোদিন মৃত্যুবরণ করে না, আদর্শ যুগ যুগ পর্যন্ত টিকে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই একজন মানুষ, একজন নবী, যিনি আজ থেকে 1450 বছর আগে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেও তিনি তার আত্মার যে মৃত্যু সেটি গ্রহণ করলেও, হয়ে গেলেও, আমাদের সবার মতো কবরস্থ হয়ে গেলেও তার যে আদর্শ, সেই আদর্শের কিন্তু মৃত্যু আজও হয় নাই, কিয়ামত পর্যন্ত সেই আদর্শের মৃত্যু হবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর কয়েকদিনের পরে আমাদের লাশও যেমন মাটির ভেতরে পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ঠিক আমাদের আলোচনাও এই সমাজ থেকে নিঃশেষ হয়ে যায়। কারণ আমরা কেবল মানুষ, আমরা আদর্শিক মানুষ হতে পারি না। এজন্য আমাদের যেমন প্রাণের মৃত্যু ঘটে, শরীরের যেমন ধ্বংস ঘটে, মাটিতে মিশে যায়, ঠিক আমাদের আদর্শ না থাকার কারণে এই সমাজেও আমাদের কোনো নাম, নিশানা, কোনো গন্ধ বাকি থাকে না। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য মানুষ হতে হলে আদর্শিক মানুষ হতে হবে, যেন আমার প্রাণের মৃত্যুর পরেও আমার এই দেহ, আমার এই শরীর নিঃশেষ হয়ে যাওয়ার পরেও আমার আদর্শটা সমাজে বাকি থাকবে, আমার আদর্শটা এই দুনিয়ার জমিনে বাকি থাকবে। তাহলেই হলো আমার আর আপনার দুনিয়াতে আসা সার্থক। এখানেই সাধারণ প্রাণী, গরু, ছাগল, এগুলো আর মানুষের মধ্যে পার্থক্য। কারণ হলো মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য এটাই যে ওই সব প্রাণীগুলো যখন দুনিয়া ছেড়ে চলে যায়, যখন তাকে মানুষ জবাই করে খেয়ে ফেলে,
হজম হয়ে যায়। ওয়াশরুমে যাওয়ার পরে যখন মলত্যাগ করে ফেলে দেয়, অস্তিত্ব এখানেই শেষ হয়ে যায়। কিন্তু মানুষের অস্তিত্ব এত নগণ্য নয়, এত সহজ নয়। মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যায়, এরপরেও মানুষ যদি আদর্শ প্রতিষ্ঠা করে যেতে পারে, যুগ যুগ নয়, শত শত বছর পর্যন্ত মানুষ পৃথিবীতে টিকে থাকতে পারে। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর আপনি টিকে থাকতে পারবেন আপনার আদর্শের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, একটি আদর্শ, একজন মানুষ এবং একটি আদর্শের নাম। নবীজি আমার 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু আজ 1450 বছর পরেও আগে যেমনটা নবীজির কথা আলোচনা হয়েছে, নবীজির জীবন নিয়ে গবেষণা হয়েছে, দিন দিন তার আলোচনা এখনো পর্যন্ত কমে নাই, বরঞ্চ দিন দিন তার জীবনের আলোচনাগুলো আর তো নিয়মিত বাড়তেছে। সুবহানাল্লাহ। মানে আদর্শটা এত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য আদর্শ, পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ, যে প্রত্যেকটি জামানায়, প্রতিটি শতাব্দে নবীজির জীবন আদর্শ কেমন যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানুষ লক্ষ্য করে এই রাস্তায়, আমার আগে 10 জন এই রাস্তা অতিক্রম করে মক্কায় পৌঁছে গেছে, মনের মধ্যে সাহস জমে যায়, অন্য রাস্তায় যাব না, এই রাস্তায় মক্কা চলে যাব। এই উদাহরণ এই জন্য দিয়েছিলাম, দুনিয়ার মানুষ যখন দেখেছে নবীজির জীবন আদর্শের মধ্যেই কেবলমাত্র কামিয়াবি, কেবলমাত্র সফলতা, এজন্যই দুনিয়ার অন্য কোনো আদর্শ মানুষ আর গ্রহণ করে নাই। নবীজির আদর্শ গ্রহণ করে দুনিয়া আখেরাতে তারা সফল কাম হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যত সফল মানুষের আমরা আলোচনা করি, চর্চা করি, সফল মুমিনের যত আলোচনা করি, চর্চা করি, যাদের কথা আমরা শুনি, যাদেরকে দিয়ে আমরা দৃষ্টান্ত দেই, জরবুল মিসাল, যাদেরকে দিয়ে আমরা উপমা দেই, এই সব মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনে নমুনা হিসাবে মেনেই তারা এই দুনিয়াতে সফল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিও যেমন অমর, তার আদর্শের কারণে তিনি যেমন আজকে 1450 বছরেও আমাদের অন্তরে একজন জায়গা করে নিয়ে আসেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক নবীজিকে যারা নমুনা হিসাবে মেনেছেন, আদর্শ হিসাবে মেনেছেন, তারাও আজকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনোভাবেই একটি প্রাসঙ্গিক অবস্থানে রয়ে গেছেন। কথা বলুন ঠিক কিনা? হযরতে আবু বকর, ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, আশারায়ে মুবাশশারা, এভাবে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের এক বিরাট জামাত সহ এই পৃথিবীতে অসংখ্য মানুষ যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে, নবীজিকে নমুনা মেনে নিজেদের জীবনকে পরিচালিত করার কারণে তারাও আজকে নবীজির মতোই যুগ যুগ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেও এখনো পর্যন্ত তারাই পৃথিবীতে ভাস্বর হয়ে আছেন। কথা বলুন ঠিক কিনা? এই হলো আদর্শের। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমরা কেন চর্চা করি? নবীজির সিরাত আমরা কেন আলোচনা করব? নবীজির জীবন চরিত্র আমরা কেন অনুসরণ করব? কারণ এই পথে যারাই চলেছেন তারাই কামিয়াব হয়ে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যদি আমাকেও কামিয়াব হতে হয়, আমাকেও যদি সফল হতে হয়, আমাকেও যদি অবিস্মরণীয় হতে হয়, আমাকেও যদি এই পৃথিবীতে চিহ্ন রেখে যেতে হয়, তাহলে নবীজির পদাঙ্ক অনুসরণ করেই, নবীজির সিরাত অনুসরণ করেই, তার সাহাবীদের মতো যুগে যুগে যারা এসেছেন তাদের মতো জীবন গঠন করেই এই পৃথিবীতে আমাকে একটি চিহ্ন রেখে যেতে হবে। কারণ আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, সেই আদর্শই আমাকে মানুষের মাঝে যুগ যুগ জীবিত করে রাখবে। কথা বলুন ঠিক কিনা? এজন্যই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরাত আমরা চর্চা করি, এজন্যই আমরা সিরাতের পাঠ চক্র করি, এজন্যই আমরা সিরাত নিয়ে এত বেশি আলোচনা করি। আর সিরাতের আলোচনা এত এক আশ্চর্য আলোচ্য বিষয়, যতই আলোচনা করেন এর মধ্যে নতুনত্বের সৃষ্টি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন বয়ান করতেছি
যতদিন এই মসজিদে জুমা পড়াচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে পড়াশোনা শুরু করলেই এক নতুনত্বের উন্মোচন ঘটে, নতুন তথ্য, নতুন বিষয়। একজন মানুষের জীবনী যে এত সুবিস্তৃত হতে পারে, এত সুবিশাল হতে পারে, আমাদের জীবনের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে, এটা একমাত্র নবীজির সিরাত না পড়লে মানুষ কোনোদিন আন্দাজ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবে পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আখিরাত এবং আল্লাহকে ভয় পায় আর যারা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য তোমাদের নবীজির জীবনের মধ্যেই উত্তম আদর্শ রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের সকল ক্ষেত্রে, সকল পার্টে, আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সকল ক্ষেত্রেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য শ্রেষ্ঠ নমুনা, আমাদের জন্য শ্রেষ্ঠ ফরমা, আমাদের জন্য শ্রেষ্ঠ আইডল, যাকে আমরা অনুসরণ করতে পারি। এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয় হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তো আজকে কিছু দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ঘটনা, ইতিহাস থেকে, হাদিস থেকে আপনাদের খেদমতে আরজ করতে চাই যে সাহাবায়ে কেরাম নবীজিকে এই যে নমুনা হিসাবে মানার কারণে সুখে দুঃখে, সফরে, হজরে, বাড়িতে, সফরে, সব জায়গায়, এরপরে সংসারে সচ্ছলতা অসচ্ছলতায়, বাড়িতে স্বাভাবিক অবস্থায়, জিহাদের ময়দানে, কঠিন মুহূর্তেও তারা তাদের জীবনটাকে কত সহজ, কত সরল এবং কত স্বাচ্ছন্দ্যময়, কত সুন্দর করে তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজিকে তারা ফরমা মানতেন, নবীজিকে তারা নমুনা মানতেন। কোনো একটা সমস্যা এসেছে, নবীজির দিকে তাকাইতেন যে এই সমস্যায় নবীজি কি পন্থা অবলম্বন করতেন, সাহাবায়ে কেরামের সমাধান বের হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে অনুসরণ করতে পারি না। এই জন্য আমাদের জীবনে যে হতাশা আসে, দুর্দশা আসে, অভাব আসে, বিপদ আসে, মুসিবত আসে, আমরা সেই সমাধানগুলো পাই না। সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির জীবন আদর্শ থেকে সমাধান গ্রহণ করে নিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে যেভাবে সচ্ছলতা অসচ্ছলতায়, সুখ দুঃখ, সকল পরিস্থিতিতে নবীজিকে তারা মানতেন। হযরতে আবু হুরায়রার ঘটনা, নবীজির কাছে তিনি আসতেন, তারা দুই ভাই ছিলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসি, এই জন্য আমার মা অনেক বেশি গোসা, অনেক বেশি রাগ, আমাকে অনেক সময় বকা দেন, অনেক সময় শারীরিক নির্যাতন পর্যন্ত করেন। আপনি যদি আমার মায়ের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত দিতেন, পরামর্শ দিতেন। নবীজি হযরতে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তুমি এমন একজন ব্যক্তির নামে আমার কাছে অভিযোগ করেছো যার ব্যাপারে ইন্টারফেয়ার করার মতো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। যার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার নাই। তোমার মা যদি তোমাকে একটু বকা দেন, একটু শাসন করেন, যদিও এই শাসনটা হচ্ছে নাজায়েজ, কারণ হযরতে আবু হুরায়রা তো নাজায়েজ কোনো কাজে যান না, নবীজির দরবারে যান ঈমান শেখার জন্য। কথা বলুন ঠিক কিনা? এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের ব্যাপারে অযাচিত কোনো মন্তব্য, কোনো কথা, এমনকি কোনো প্রতিক্রিয়া তিনি দেখান নাই। বরং নবীজি বললেন, সর্বোপরি তোমার মায়ের জন্য আমি একটু দোয়া করতে পারি। হযরত আবু হুরায়রা আরো খুশি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করেন তাহলে দুনিয়ার সমস্ত অ্যাকশনের চাইতে এটাই হবে সবচেয়ে বড় অ্যাকশন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের বিরুদ্ধে আর কি অ্যাকশন নেব? আপনি দোয়া করে দেন। নবীজি দোয়া করে হাত উত্তোলন করা শুরু করলেন। হযরত আবু হুরায়রা দৌড়ানো শুরু করছে। মানুষজন দেখেন, ভদ্র মানুষ দৌড়ায় কা, স্বাভাবিক চলাচল করে, নম্র ভদ্র মানুষ, এত জোরে দৌড়ান কেন? মানুষজন জিজ্ঞেস করছে, আবু হুরায়রা এত জোরে দৌড়াইতেছ কেন?
হযরত আবু হুরায়রা দৌড়ান আর চিল্লায় আওয়াজ করে বলতেছেন যে আমি একটু দেখতে চাই যে আমি বাড়িতে আগে পৌঁছে যাই নাকি আমার নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বাড়িতে পৌঁছে গেছেন, গিয়া দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন। আগে সালাম দিলে যেভাবে মা কর্কশ মেজাজ দেখাইতেন যে নবীজি দরবার থেকে আসছো, এখন দেখলাম হযরত আবু হুরায়রা বলেন আমার মায়ের গলার আওয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন যে আমার ইয়াকিন হয়ে গেল যে আমার আগেই নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মেনেছে। হযরতে আবু বকর, হযরতে ওমর সচ্ছল অসচ্ছল, স্বাভাবিক অস্বাভাবিক, জীবনের অনেক অস্বাভাবিক হালত তৈরি হয়, কষ্ট আসে, বিপদ মুসিবত আসে, সব হালতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, তার আদর্শ মেনেছেন। এজন্যই মৌলিকভাবে আমরা আপনাদেরকে সিরাত চর্চার কথা বলি, সিরাত পড়ার কথা বলি। আজকে সিরাতের বই আমাদের ঘরে থাকে না, একটা করে সিরাতের কিতাব, সিরাতের বই, বাংলা বই আমরা ঘরে রাখতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আমাদের সন্তানদেরকে যদি আমরা শোনাই, তারা অনুপ্রাণিত হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য ইমানদারের জীবনে সিরাত চর্চার গুরুত্ব অপরিসীম। সবচেয়ে বেশি গুরুত্ব হলো ইমানদারের জীবনে সিরাত চর্চা। হযরতে আবু বকর আর ওমর আহজাবের যুদ্ধের ঘটনার সবচাইতে কঠিন সময়ের যুদ্ধ, গরম যখন তীব্র মাত্রায় পৌঁছে গেছে, আমরা তো অনেক সময় সামান্য অভাবেও আমরা বিচলিত হয়ে যাই। হুজুর 3 মাস 4 মাস চাকরি নাই, 2 বছর 1 বছর চাকরি নাই, ব্যবসার অবস্থা ভালো না, আমরা বিচলিত হয়ে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম না খেয়ে দিনাদিপাত করার পরেও তারা কোনো সময় বিচলিত হন নাই, কারণ তাদের সামনে যিনি আছেন তিনি আমার রাসূল। সুবহানাল্লাহ। তারা রাসূলকে দেখতেন যে দু জাহানের সর্দার, যিনি আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ যাকে বানায় রাখছেন, তার ঘরেই তো চুলা জ্বলে না, তা আমি না খেয়ে থাকলে কি? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আহজাবের যুদ্ধে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহজাবের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা মাঝে মধ্যে মসজিদের জন্য আপনাদের কাছে টাকা পয়সা চাই, মাদ্রাসার জন্য টাকা পয়সা চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে বসে যুদ্ধের জন্য চাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহজাবের যুদ্ধের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য তিনি তার রুমালটাকে বিছিয়ে দিতেন। যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে, জিহাদে যাওয়ার পথে রাস্তায় খরচ আছে, সেখানে অনেক সরঞ্জামের প্রয়োজন হবে। তোমাদের মধ্যে যার যার সামর্থ্য আছে তাই দিয়ে সহযোগিতা করো, কারণ ইসলামকে টিকিয়ে রাখতে হবে, বিজয় করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে একটা হইহুল্লোড় পড়ে যেত, কে কার চাইতে বেশি দিয়ে জিহাদের জন্য অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। কালকে এক জায়গায় ওয়াজ করলাম, এক জায়গায় একটা প্রোগ্রাম ছিল, একটা ঘটনা শোনাইছি। এক মহিলা সাহাবী, আপনাদেরকে শুনে, এক মহিলা সাহাবী, তার স্বামী মারা গেছেন, শহীদ হয়ে গেছে, উপযুক্ত সন্তানের শিশু বাচ্চা নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই বাচ্চাটাকে জিহাদে পাঠায়া দিতে চাই। আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরাম বললেন এই বাচ্চা নিয়ে কি হবে? বাচ্চা তো আর জিহাদ করতে পারবে না। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা নিজে জিহাদ না করতে পারলেও আপনার জন্য ঢাল হিসাবে ব্যবহার হবে, একটা তীর হলেও তো সে ঠেকাতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল ইসলামের প্রতি তাদের আবেগ। তারা নবীজিকে দেখেছেন যে তিনি নিজেই যেভাবে ইসলামের জন্য, আল্লাহর জন্য প্রাণোৎসর্গ করতেছেন, সেখানে আমরা আমাদের জীবন, আমাদের অর্থ, আমাদের টাকা, আমাদের সন্তান এগুলো তুচ্ছ মনে করেছেন। তাদের কাছে এগুলোর কোনো মূল্যই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন খন্দকের যুদ্ধে কে কি দিবা? সাহাবীদের মধ্যে একটা রোল পড়ে গেল। হযরত ওমর চিন্তা করলেন এই সময় আমার অবস্থাটা একটু ভালো আবু বকরের তুলনায়। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, অর্থনৈতিক অবস্থা ভালো না। আবু বকর মক্কার মদিনার সব চাইতে বড় ব্যবসায়ী। ইসলাম কবুল করার পরে দিনের জন্য অর্থ ব্যয় করতে করতে একদম আর্থিক অবস্থা পর্যন্ত খারাপ হয়ে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন আমার তো এখন ভালো অবস্থা, অনেক সম্পদ আছে, অর্ধেক আজকে খন্দকের তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিব। হযরত ওমর ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যা কিছু আছে আমি আমার সমুদায় সম্পদ থেকে অর্ধেক আপনার জন্য বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর আনন্দ চিত্তে সাহাবা কিরামকে সামনে রেখে ঘোষণা দিলেন যে অর্ধেক দিয়ে দেব। হযরত আবু বকর কিছু বলেন না। নবীজি বলেন আবু বকর তুমি তো কিছু বলো না। হযরত আবু বকর কিছু না বলে বাসায় চলে গেছেন, গিয়া বিবিকে বলছেন যে বাসায় কি আছে? বলছে কিচ্ছু নাই।
যে গমের গোলা, ধানের গোলা, এগুলোতে কি আছে? বলছে সব শেষ। হযরত আবু বকর বললেন যে এটা ঝাড়ু দাও। এগুলো ঝাড়ু দেওয়ার পরে অল্প কিছু গম, অল্প কিছু ধান, অল্প কিছু জব এগুলো আসছে। একটা টুকরিতে হযরত আবু বকর নিয়ে নবীজির দরবারে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল আমি সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই রেখে আসি নাই, আপনাকে আর আপনার রবকে বাড়িতে রেখে এসেছি। হযরত ওমর দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেও আবু বকরের সাথে আমি চিনতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আবু বকর তো বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে আসছেন, আমি তো বাড়িতে অর্ধেক সম্পদ রেখে এসেছি। সুতরাং আমার চেয়ে আবু বকরও আজকে এগিয়ে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে সকল অবস্থায় আপনার জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নমুনা মানছেন। বিবির সঙ্গে কি আচরণ করতে হয়, সন্তানের সঙ্গে কি আচরণ করতে হয়, সাধারণ মানুষগুলোর সঙ্গে কি আচরণ করতে হয়, দিনের জন্য কি ত্যাগ করতে হয়, এই সব কিছু আমার নবীজির জীবন থেকে শিখেছেন। এই জন্যই পৃথিবী থেকে আবু বকর চলে গেছেন, আবু বকরের আলোচনা আছে না নাই? ওমর চলে গেছেন, ওমরের জীবনে আলোচনা আছে। হযরতে আলী চলে গেছেন, আলীর আলোচনা আছে। ওসমান চলে গেছেন, ওসমানের আলোচনা আছে। সাহাবায়ে কেরাম চলে গেছেন, আরও যারা তাদেরকে অনুসরণ করেছেন তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু দুনিয়ার মানুষ তাদেরকে প্রতিনিয়তই স্মরণ করতেছে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ তাদেরকে প্রতিনিয়ত স্মরণ করে। সুতরাং আমি এমন কি করতেছি যে এই দুনিয়ার মানুষ আমাকে স্মরণ করবে? একটু মাঝে মাঝে চিন্তা করার প্রয়োজন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা যেন নবীজির সেই জীবনটাকে, তার চরিত্রটাকে, তার সিরাতটাকে আমরা বেশি বেশি চর্চা করি, বেশি বেশি যেন আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, যেন আমরা নবীজির চরিত্রের মতো চরিত্রবান হতে পারি, আদর্শের মতো আদর্শবান হতে পারি। তাহলে এই পৃথিবীর মানুষ আমাকেও স্মরণ রাখতে বাধ্য হবে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সময় প্রায় শেষ দিকে। যে আলোচ্য বিষয় এটি নিয়ে হয়তো আরো 1-2 জুমা চলে যাবে। এরপর আমরা নবীজির মাদানী জিন্দেগি নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো আজকের এই জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের যে আদর্শ, সেই আদর্শের কথাটাই আমি তারা যেভাবে নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন সেই কথাটি আমি বোঝাতে চেয়েছি। আর সাথে সাথে সিরাত কেন পড়ব, কেন শুনবো, কেন আমরা আলোচনা করব, এটার গুরুত্ব কত বেশি, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আলোচনা করছি।